সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, মানচিত্রের প্রায় প্রতিটি প্রান্তেই এখন অস্থিরতার কালো মেঘ। রাশিয়া ইউক্রেন সংঘাতের পারদ যেন নামছেই না। তেমনি মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে। এবার ন্যাটোর আদলে শক্তিশালী এক ইসলামিক জোট গঠন করতে চলেছে 3 মুসলিম দেশ। এই জোটে কারা যোগ দিচ্ছে? বাংলাদেশও কি এই জোটের সদস্য হচ্ছে? নতুন জোটে বাংলাদেশ যুক্ত হলে ভারতের কি হবে? এসবের বিশ্লেষণে সাজিয়েছি এবারের পর্ব। দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম, চাইলে দর্শক আপনি দেখে আসতে পারেন। এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। ইউক্রেনের ধ্বংসস্তূপ, মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলা এবং দক্ষিণ চীন সাগরে রণতরীর মহড়া, শান্তি যেন এখন কেবলই অভিধানের শব্দ। গাজা থেকে কিয়েভ কিংবা লোহিত সাগর থেকে তাইওয়ান প্রণালী, সর্বত্র এখন বারুদের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 8 দশকে বিশ্ব সম্ভবত আর কখনোই এমন ভয়াবহ সামরিক উত্তেজনার মুখোমুখি হয়নি। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব এখন মাল্টিপোলার বা বহুমুখী যুদ্ধের দ্বার প্রান্তে। একদিকে ইউক্রেন সীমান্তে ন্যাটোর সাথে রাশিয়ার স্নায়ুযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ যে কোনো মুহূর্তে রূপ নিতে পারে পূর্ণাঙ্গ মহাযুদ্ধে, যা ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইরানে হামলার হুমকির পর এই আগুনকে আরও উস্কে দিচ্ছে। এরই মধ্যে ডুমসডে ক্লক বা কেয়ামতের ঘড়ি বলছে, মানব সভ্যতা এখন ধ্বংসের সবচেয়ে কাছাকাছি। তবে কি দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? সেই প্রশ্ন কিন্তু আসছেই। এমন প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের মধ্যেও দ্বন্দ্ব চরমে। ইরাক, ইরান, কাতার, কুয়েত, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি দীর্ঘদিন ধরেই দেখা দিয়েছে। এতে করে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বাজতেই থাকছে। শান্তি নামের শব্দটি যেন এই অঞ্চল থেকে উধাও হয়ে গেছে। বিশ্ব রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা নিশ্চিতে ন্যাটোর আদলে শক্তিশালী এক সামরিক জোট গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে মুসলিম বিশ্বের 3 প্রধান দেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশে ক্রমেই সাদৃশ্যপূর্ণ হচ্ছে। এর ফলে এই ত্রিপক্ষীয় নিরাপত্তা জোট গঠন স্বাভাবিক ও যৌক্তিক হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে দেখছেন ইসলামিক ন্যাটো হিসেবে, যেখানে সৌদি আরবের অর্থ, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির সমন্বয় ঘটতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই জোট একটি পাওয়ার ট্রায়াঙ্গেল বা ক্ষমতার ত্রিভুজ, যেখানে সৌদি আরব দিচ্ছে বিপুল অর্থ, পাকিস্তান যোগ করছে তার পারমাণবিক সক্ষমতা ও বিশাল জনবল, আর তুরস্ক দিচ্ছে ন্যাটোর সমমানের যুদ্ধাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। দীর্ঘদিনের জল্পনা কল্পনা শেষে অবশেষে বাস্তব রূপ নিচ্ছে মুসলিম দেশগুলোর স্বপ্নের সামরিক জোট। 2025 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তির হাত ধরে শুরু হওয়া এই প্রক্রিয়া এখন তুরস্কের অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা পেয়েছে। এই জোটের মূল ভিত্তি হল সমষ্টিগত প্রতিরক্ষা বা কালেকটিভ ডিফেন্স, যার অর্থ জোটভুক্ত কোনো একটি দেশের ওপর হামলা হলে তা সবার ওপর হামলা বলে গণ্য হবে। ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের আদলে তৈরি এই কাঠামো আঞ্চলিক নিরাপত্তা বলয়কে আমূল বদলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই জোটের উদ্দেশ্য একটাই, ইসলামী বিশ্বের নিরাপত্তা কাঠামোকে পশ্চিমা আধিপত্য থেকে মুক্ত করা
আর এখন প্রশ্ন, এই নতুন ভূ রাজনৈতিক বলয়ের মধ্যে বাংলাদেশ কি পরবর্তী সদস্য হতে চলেছে? আন্তর্জাতিক গণমাধ্যমে জোরালো গুঞ্জন রয়েছে এই সামরিক কক্ষের চতুর্থ সদস্য হতে পারে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় ভারতের বাইরে বিকল্প নিরাপত্তা কাঠামো এবং মুসলিম বিশ্বের সংহতি বৃদ্ধি দিতে ঢাকার সম্পৃক্ততা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 2025 সালের শেষের দিক থেকে আন্তর্জাতিক রাজনীতির মানচিত্র বদলের ঢেউ বইছে। ইউক্রেন যুদ্ধ, গাজাতে সংঘর্ষ আর ইরান ইসরায়েল উত্তেজনা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিণত হয়েছে এক নতুন ঠান্ডা যুদ্ধের মঞ্চ। এই প্রেক্ষাপটে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একজোট হয়ে তৈরি করছে এমন এক সামরিক কাঠামো যার লক্ষ্য নিজেদের সীমান্তে নিরাপত্তার পাশাপাশি মুসলিম বিশ্বের সার্বভৌমত্ব রক্ষা করা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে এখন তুরস্ককে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। তুরস্ক আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগদানের আগ্রহ জানিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেছিলেন, এটি এমন এক ঐতিহাসিক জোট হতে যাচ্ছে যা মুসলিম বিশ্বের প্রতিরক্ষা ধারণাকে একত্রিত করবে। এই জোটের পরিধি যদি আরও বড় হয় তাহলে স্বাভাবিকভাবেই দক্ষিণ এশিয়ার পরবর্তী সম্ভাব্য সদস্য হবে বাংলাদেশ। বাংলাদেশ ও পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জের অদ্ভুত সাদৃশ্য রয়েছে। এই দুই দেশ নিজেদের সবচেয়ে বড় কৌশলগত হুমকি হিসেবে দেখে ভারতকে। দুই দেশেরই নিকটতম প্রতিরক্ষা অংশীদার হল চীন ও তুরস্ক। আর আরব বিশ্বের সঙ্গে, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে দুই দেশের ঐতিহাসিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বিদেশ নীতি ধীরে ধীরে এমন এক পর্যায়ে এসেছে যেখানে পশ্চিমা নির্ভরতা কমিয়ে পূর্ব ও ইসলামী জোট ভিত্তিক সংহতির দিকে অগ্রসর হওয়ার সময়ের দাবি বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই জোটে যোগ দিলে বাংলাদেশ একটি নিরাপত্তার ছাতা পাবে যা ভারতের প্রভাব ও আঞ্চলিক চাপ মোকাবেলায় বাংলাদেশকে অনেকটা মুক্ত রাখবে। তবে এর জন্য প্রয়োজন হবে একটি দৃঢ় পররাষ্ট্রনীতির সামঞ্জস্যতা, বিশেষ করে কাশ্মীর, সিপিএসসি এবং চীন পাকিস্তান সীমান্ত ইস্যুতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা বা স্পষ্ট করে বলা। এমন নতুন সামরিক জোটের খবরে নয়াদিল্লি যেন অস্থির হয়ে উঠেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি বলেছেন, তারা চীন পাকিস্তান সীমান্ত চুক্তি স্বীকার করে না, কারণ সেটি ভারতের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে। এই বিবৃতি শুধু কাশ্মীর নয়, বরং সাকসাম উপত্যকা ও সিপিসি প্রকল্পের বিরুদ্ধেও। কিন্তু বাস্তবের অর্থ আরও বড়। ভারত বুঝে গেছে, যদি এই মুসলিম ডিফেন্স প্যাক্ট পূর্ণতা পায় তাহলে দক্ষিণ এশিয়ায় তার সামরিক ও কূটনৈতিক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমিত সামরিক সক্ষমতা ও আঞ্চলিক চাপের প্রেক্ষাপটে কেবল নিজস্ব প্রতিরক্ষার ওপর নির্ভর করলে সীমান্ত, সাইবার ও আধুনিক প্রযুক্তি নির্ভর হুমকি মোকাবেলা করা কঠিন। তাই একদিকে সীমিত সামরিক শক্তির মাধ্যমে অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে, অন্যদিকে প্রয়োজনে কৌশলগত সামরিক জোট ও প্রতিরোধমূলক অংশীদারিত্বের কথা বিবেচনা করতে হবে। পাশাপাশি জাতিসংঘ ও আঞ্চলিক প্ল্যাটফর্ম ভিত্তিক বহুমুখী কূটনীতি অনুসরণ করে রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই দিক বিবেচনা করে বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এক নতুন শক্তির বলয় তৈরি হবে, যা তার কৌশলগত ভারসাম্যকে নাড়িয়ে দেবে। নয়াদিল্লির জন্য এটি শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক বিপর্যয় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধের পর
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, যার কাজ গাজায় শান্তি বজায় রাখা ও ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করা। এই ফোর্সে অংশগ্রহণের আগ্রহ জানিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ, যা দুই দেশের মধ্যপ্রাচ্য নীতিতে অভিন্নতা প্রমাণ করে। ভারতের নিউজ 18 এক প্রতিবেদনে বলেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত। এই সিদ্ধান্তের কূটনৈতিক তাৎপর্য বিশাল। গাজার মাটিতে পাকিস্তান ও বাংলাদেশের যৌথ উপস্থিতি মানে মুসলিম বিশ্বে এক নতুন বার্তা। দক্ষিণ এশিয়া নীরব দর্শক নয়, বরং ইসলামী ঐক্যের অংশীদার। এটি শুধু মানবিক পদক্ষেপ নয়, বরং এক কৌশলগত মেসেজ। এই ত্রিমুখী অক্ষ এখন মুসলিম বিশ্বের শক্তির নতুন কেন্দ্র। সৌদি আরব দিচ্ছে অর্থনৈতিক জ্বালানি, পাকিস্তান সরবরাহ করছে সামরিক দক্ষতা, আর তুরস্ক নেতৃত্ব দিচ্ছে প্রযুক্তি ও কৌশলগত প্রজ্ঞা। এই জোটের অভ্যন্তরীণ ধারণা হলো, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ সিদ্ধান্ত পশ্চিমাদের উপর নির্ভর করে নয়, বরং রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করা হবে। বাংলাদেশ যদি এতে যোগ দেয়, তাহলে তা শুধু প্রতিরক্ষার নয়, এক অর্থে আত্মমর্যাদার পুনর্জন্ম হবে। ঢাকা তখন পরিণত হবে মুসলিম বিশ্বে এক নতুন কৌশলগত কেন্দ্রবিন্দুতে, যেখান থেকে দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগর ও আরব দুনিয়া যুক্ত থাকবে এক নীতিতে। তবে এর বিনিময়ে ঢাকাকে মেনে নিতে হবে কিছু বাস্তবতা। নতুন এই জোট বাংলাদেশের জন্য শুধু সামরিক সুরক্ষা নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানও শক্তিশালী করবে। ফলে প্রতিবেশী কোনো দেশ বা অন্য কোনো পক্ষের জন্য বাংলাদেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এটি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ছাতা তৈরি করবে। সামরিক প্রশিক্ষণ, অস্ত্র প্রযুক্তি, ড্রোন ও গোয়েন্দা তথ্য আদান প্রদানের সুযোগ সৃষ্টি হবে। কূটনৈতিকভাবে বাংলাদেশের একা থাকবে না, বরং একটি বৃহৎ জোটের অংশ হিসেবে কথা বলার শক্তি পাবে। কেবল একক শক্তি বা শুধু জোট নির্ভরতা নয়, বরং সমন্বিত নিরাপত্তা কৌশলই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বহুমাত্রিক নীতি বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সামরিক বোদ্ধারা। বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে এক নতুন আত্মবিশ্বাস। যেখানে রাতের শেষ প্রহরের বাতাসে ভেসে আসে প্রশান্তির সুর, সেখানে শুনতে পাওয়া যায়, সময় এসেছে বাংলাদেশের হাতে বেছে নিতে হবে নিরপেক্ষতার নিস্তব্ধতা, নয়তো সম্মিলিত শক্তির দিগন্ত। সময়ের কাঁটা ঘুরে ভোরের আলো ফোটে, আকাশে উড়ে যায় পাখিদের দল, তার ডানায় লেখা দুটি শব্দ, ঐক্য আর মর্যাদা। বাংলাদেশ সেখানেই যোগ দিতে চায়। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।